বেশি বুদ্ধি খাটাতে গিয়ে এবার বড় বিপদে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড দখল করার জেদ নিয়ে এখন আমেরিকা আর ইউরোপের সংঘাত চরম তুঙ্গে। পরিস্থিতি এতটাই খারাপ যে যে কোনো সময় এই দুই শক্তির মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প জোর করে গ্রিনল্যান্ড দখল করতে চাইছেন। এমনকি তিনি গ্রিনল্যান্ডের বাসিন্দাদের মাথা পিছু $1 লক্ষ অর্থাৎ প্রায় 85 লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেছেন, যাতে তারা আমেরিকার সাথে যুক্ত হতে রাজি হয়। সোজা কথায় তিনি ঘুষ দিয়ে গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন, কিন্তু তার সে পরিকল্পনা কাজে আসেনি। উল্টো তার এই জেদ দেখে ফ্রান্স আর জার্মানি গ্রিনল্যান্ড নিজেদের সেনাবাহিনী মোতায়েন করে দিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ট্রাম্প একটি অপমানজনক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমেরিকা ছাড়া ন্যাটোর কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ইউরোপের দেশগুলোর এই সামরিক জোটে কোনো দাম নেই। আর এর ফলে বড় প্রশ্ন হয়ে উঠেছে ন্যাটোর আর্টিকেল 5 বা 5 নম্বর ধারা নিয়ে। এই নিয়ম অনুযায়ী ইউরোপের কোনো দেশের উপর হামলা হলে বাকি সব দেশ মিলে হামলাকারীকে প্রতিহত করবে। এখন প্রশ্ন হলো, আমেরিকা যদি গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্ককে আক্রমণ করে, তবে ইউরোপের সব দেশ কি মিলে আমেরিকার বিরুদ্ধেই যুদ্ধে নামবে? ট্রাম্পের এমন সাহস দেখে ফ্রান্স আর চুপ করে নেই। কাল ফ্রান্সের সংসদে একটি প্রস্তাব আনা হয়েছে যে তারা ন্যাটো সামরিক জোট থেকে বেরিয়ে যাবে। ট্রাম্প গ্রিনল্যান্ড তো নিতেই পারলেন না, উল্টো দশকের পর দশক ধরে টিকে থাকায় এই শক্তিশালী জোটটিকে তছনছ করে দিলেন। জার্মানি, স্পেন আর ইতালির মতো দেশগুলো এখন সরাসরি মার্কিন সেনাকে হুঁশিয়ারি দিচ্ছে। ফ্রান্স স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সামরিক জোট এখন শুধু আমেরিকার স্বার্থ রক্ষা করছে, বাকিদের কোনো লাভ হচ্ছে না। সবচেয়ে মজার ব্যাপার হলো, ঠিক দুদিন আগে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর ফ্রান্সে গিয়েছিলেন। তিনি ফ্রান্সে থাকাকালীন এই পুরো ঘটনার সূত্রপাত। অনেকের হয়তো এর পেছনে ভারতের উস্কানি খুঁজবেন, কিন্তু বাস্তব এটা যে জয়শঙ্করের সফরের পরেই ফ্রান্স এই কঠোর সিদ্ধান্ত নিল তা সকলের জানা নেই। ফ্রান্স শুধু জোট ছাড়ার কথাই বলেনি, তারা আমেরিকার সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েছে। এমনকি আমেরিকার কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবা হচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী মোলিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, ইউরোপের মাটিতে আমেরিকার এত সব সেনাঘাঁটি কি এমনি এমনি তৈরি হয়েছে? আমাদের অবদান ছাড়া আমেরিকা একাই সব করছে, এমন দাবি আমরা মানব না। কিন্তু ট্রাম্প কেন গ্রিনল্যান্ডের পিছনে এত পাগল? এর মূল কারণ হলো সম্পদ। গ্রিনল্যান্ডে 24টি অতি মূল্যবান খনিজ পদার্থ পাওয়া গেছে। ডেনমার্ক পরিবেশ রক্ষার জন্য সেখান থেকে সম্পদ উত্তোলন বন্ধ রেখেছিল, কিন্তু ট্রাম্প চান সেই সম্পদ তুলে ব্যবসা করতে। পরিবেশে যা হওয়ার হোক। বলা হয় অতি লোভ তাঁতি নষ্ট। ট্রাম্পের অবস্থা এখন অনেকটা সেই রকম। একদিকে নেটো ভাঙার উপক্রম, অন্যদিকে বন্ধু রাষ্ট্রদের হারানো, সব মিলিয়ে ট্রাম্প এখন কোণঠাসা। শেষ পর্যন্ত কি ট্রাম্পের পাশে কেউ দাঁড়াবে, নাকি ইউরোপের সাথে আমেরিকার চিরদিনের মতো বিচ্ছেদ ঘটে যাবে? আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।